জানো তোমাকে আর নতুন করে কি বলবো, কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিসিপ্লিন। আমরা যেরকম অনেকেই বলে না যে না বলতে পারি না, প্রথম কথা নাটা বলতে হবে, এবং এইটার জন্য একটা মানসিক জোরের দরকার, তার জন্যে মানসিক শান্তিরও দরকার, যে আমি এতটা স্ট্রেস নেব না। অ্যাম্বিশন নিশ্চয়ই থাকবে, আমাদের প্রত্যেকের আছে, কিন্তু আমি গত 15 বছর ধরে একটা জিনিস বুঝেছি, ঈশ্বর যা দিয়েছেন আমার কাছে সেটা যথেষ্ট। আমি যা জীবনটাকে একটু সিম্পলিফাই করে নিই, আর কিছুর জন্য দৌড়াবো না, একটু সিম্পলিফাই। এটা পার্টিকুলারলি আমি একটা এজের পরে বলছি, মানে হ্যাঁ, মানে একটা স্বাভাবিক জীবনযাপন যেটাকে বলি। আর 5 জন মানুষ যেরকম জীবনযাপন করতে পারে, আমি যাতে সেই জীবনযাপনটা করতে পারি, এইটুকু ক্ষমতা আমাকে ঈশ্বর দিয়েছেন, সেই জায়গাটা দিয়েছেন, আমি সের মধ্যে খুশি থাকি। এইটা যেই করবে তুমি দেখবে অনেক কিছু সলভ হয়ে যাবে। মানে আমরা খাওয়াতেই লাগামটা দিতে পারি না, মানে আমার শুধু ওটাই বক্তব্য যে আমরা তো ধরো পেট ভরে খেয়ে বেরিয়ে যদি দেখি রোল ভাজা হচ্ছে খেয়ে নিলাম, আবার ওইটার জন্য ডিসিপ্লিন দরকার, ওটার জন্য ভীষণভাবে মনের, কারণ আমি জানি তোমার দুটো স্ন্যাক্স হিসাবে তুমি করলা ভাজা খেতে, আর তোমার চিতমিল বলতে এখনো পুজোর ভোগ। হ্যাঁ, পুজোর ভোগ। আর মানে আমি বলছি উচ্ছে যে কোনো জাতীয় ভীষণ পছন্দ করি। মানে আমি এরম কোনো সকাল হয় না যেখানে খালি মুখে দুটো বড় উচ্ছে সেদ্ধ খাই না। শরীরের জন্য ভালো, আমার ভালো লাগে উচ্ছে খেতে, আমার ভালো লাগে, সবাই জানে। বুম্বাদা, মানে এক তো ডাক্তারি পাশাপাশি যেটা মানে আমি অ্যাকচুয়ালি লাস্ট কয়েক বছর ধরে বহু ছাত্রছাত্রীদের পড়াই, বিশেষ করে যারা আন্ডার প্রিভিলেজড, তাদের জন্যে এটা বাংলাতে আমার পড়ানো শুরু। তো সেইখানে বহু ছাত্রছাত্রী আছে, তো আমি জাস্ট তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আমার স্টুডেন্টরা মেনলি ডাক্তারির জন্য নিট দেয় এবং তারা বারবার হেরে যায়, মনে হয় পারবো না। যে সিনেমা তোমার আসছে দেবী চৌধুরী, সেখানেও তুমি একজন টিচার, তো তুমি প্রথমে একটু বলো যে তুমি স্টুডেন্ট হিসাবে তুমি ভবানী পাঠকের সাথে দেখাতে, তাহলে কি তুমি বকা খেতে এজ এ স্টুডেন্ট? দ্বিতীয় যেটা একসাথেই বলে নি, যে তুমি এই যারা একবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়, যে মনে হয় যে জীবনই শেষ হয়ে গেল, তুমি লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছো, তুমি তাদের জন্য কি বলবো? দুটো প্রশ্ন, এক হচ্ছে ভবানী পাঠক যদি স্টুডেন্ট প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পেতো কি বলতো, আর দুই হচ্ছে স্টুডেন্টদের তুমি কি বলবে যারা বারবার আশা হারিয়ে ফেলে? দেখো, ভবানী পাঠক যদি আমার সামনে আসতেন এখন আর এসে আমাকে বকা দিতেন, সেই বকাটা আমি সত্যি করে অন্তর থেকে মেনে নিতাম। কারণ সেই মানুষটি এক তো হচ্ছে তার আধ্যাত্মিক পাওয়ার ভেতর থেকে, সেই পাওয়ারটা তার মধ্যে আছে, সেই পাওয়ারের যদি একটুখানি আমি পেতাম আমি ধন্য হয়ে যেতাম। আর তার মানসিক জোর, আমি বলছি শারীরিক জোর তো আছেই, শারীরিক জোর অনেকের থাকে, কিন্তু এই মানসিক জোরটাই ভবানী পাঠক। যে মানুষটা সেই সময় একলা দাঁড়িয়ে তিনি কালী পুজো করতেন, কালী ভক্ত ছিলেন, এবং তার সঙ্গে তিনি সাধক ছিলেন, আবার তার সঙ্গে তিনি বিশ্বাস করতেন যে সময়ের সঙ্গে সঙ্গে লোহা গলিয়ে তরবারি তৈরি করাটা খুব ইম্পর্ট্যান্ট। এরকম একজন মানুষের সংস্পর্শে আসাটাই আমার কাছে একটা বড় আশীর্বাদের মতন। আমি নিশ্চয়ই তার কাছ থেকে অনেক কিছু শিখতাম, জানতাম, এবং আজকে এই ধরনের মানসিকতার মানুষের খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমি যেরকম বলি লালন আজকের দিনে খুব প্রয়োজন, বা নেতাজি সুভাষ বোস আজকের দিনে খুব প্রয়োজন, আর এই সব চরিত্রগুলোই আমার কাছে ঈশ্বর পাঠিয়েছেন। তো আমি নিশ্চয়ই মানে তার কথা মাথা পেতে নিতাম অ্যাজ এ গুড স্টুডেন্ট। আর এবার বলি তোমার দ্বিতীয় প্রশ্ন, আমার মনে হয় এটা আমাদের জীবনের প্রত্যেক সময় হয়, এবং এই সময়টায় আমি একটাই কথা বলবো যে এটা হেরে যাওয়ার সময় নয়। কারণ এমন এমন সময় আসে না মনে হয় যাতে সারা পৃথিবীটা বন্ধ হয়ে গেছে, আমার সামনে আর কোনো দরজা নেই। কিন্তু এটা শুধু আমাদের অভিনেতাদের কথা বলছি না, এটা পৃথিবীর যারা বড় হয়েছেন, তো তুমিও, তোমার জীবনে কোনো বাধা আসেনি? নিশ্চয়ই বাধাটা আসবে।